গুড মর্নিং ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। তো এখন এই যে চলে এসেছি রান্নাঘরে। তো আজকের ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করলাম। এখন বাজে কটা বলো তো? এখন বাজে 7টা। আর আজকে হচ্ছে কি বার বলো তো? আজকে হচ্ছে মঙ্গলবার। তো চলো বন্ধুরা, তোমাদের পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে সকালে কি পান্তা ভাতই খাওয়া হবে। কালকে একটু বেশি করে ভাত নিয়ে রেখেছিলাম যাতে একটু পান্তা থাকে, তো তার জন্য একটু বড়া করছি। আর এটা মুসুরির ডাল নয়, অন্য দিন মুসুর ডালে বড়া করতে, তো আজকে হচ্ছে পায়রা মটর। এটা মুসুরির ডালের থেকে একটু মোটা ডালটা, আর ভিজতেও না বেশ টাইম লাগে। আর এটা একটু আধ বাটা করে বাটলাম, কেননা ভাজলে না জাস্ট পকোড়ার মতন একটু মচমচ করবে। তো চলো দেখো, আমি এখন উনুনটা ধরিয়ে নিচ্ছি। আর পাটকাঠি থাকলে না উনুন ধরাতে কোনো অসুবিধাই হয় না। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা। তো লিয়ার জন্য প্রথমে আমি কিছু ঝাল ছাড়া বড়া ভেজে নেব। আর বড়া জানো তো চামচ দিয়ে ছাড়ি, কেননা হাতে লেগে যায়, খুব অসুবিধা হয়। তারপরে আবার যেহেতু খুন্তি ধরে নাড়তে হয়, বারবার হাত ধুতে হয়, তো তার থেকে চামচ দিয়ে ছাড়লে বেশ ভালো লাগে। তো তোমরাও ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখবে, আর তোমাদের অনেকটা সুবিধাও হবে। তো এই ছোট্ট একটা টিপস তোমাদের দিলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো লিয়ার জন্য কিছু ঝাল ছাড়া ভেজে আগে তুলে রাখবো। তারপরে আমাদেরটা একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেখো মিক্সড করে নেব, নিয়ে আমাদেরটা ভাজবো। তো এই হয় জানো তো, মা না হলে কখনো মায়ের মর্ম বোঝা যায় না। তো এখন বুঝতে পারি যে মা জিনিসটা কতটা বড়, মায়ের মর্ম কতটা। তো মা কতটা স্যাক্রিফাইস করতে পারে একটা বাচ্চার জন্য, নিজের খাওয়া দাওয়া, নিজের শরীরের প্রতি যত্ন, তো সব কিছুই। তো দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। আর এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর বড়া। খাওয়া দাওয়া সেরে বাসনগুলো বের করে নিচ্ছি। আর বাইরের রোদটা এতটা পড়ে যে কি বলবো, কলপারে না কাজই করা যায় না। আর এখানে একটা গাছ ছিল, লেবু গাছ, বাতাবি লেবু গাছ, কলপারটা না একদমই ছাওয়া হয়ে থাকতো। তো এই লকডাউনে গাছটা না একদম কেটে দিয়েছে। যখন হচ্ছে আমফান ঝড় হয়েছিল, তো তখনই গাছটা না অনেকটা হেলে গিয়েছিল। যদি টিন মানে বাড়ির ওপাশটা দেখছো, রান্নাঘরটা একটু টিনের, তো টিনের উপরে পড়ে কি সেই কারণে গাছটা কেটে দিয়েছিল। আর এদিকে আমি গাছগুলো একটু জল দিয়ে নিচ্ছি, সকালবেলা জল দিয়ে নিলে সারাদিন একটু ভালো থাকে, না হলে গাছগুলো না একদম নুয়ে যায়। তো শীতকালে ফুলে ফুলে যেন ভরে থাকে পুরো বাড়িটা। আর এখন দেখো একটু ফুল নেই, ওই জবা দু একটা করে ফুটছে, আর রয়েছে পাতাবাহারি। পাতাবাহারি তো সারা বছরই ফোটে, সারা বছরই ভালো লাগে, এগুলো শোভা বাড়ায় বাড়ির। তো গাছই হচ্ছে প্রাণ, জানো তো, গাছ না থাকলে আমরা হয়তো থাকতাম না, আমরা বাঁচতামই না গাছ না থাকলে। তো দেখো বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করো, এই যে গোলাপি জবা ফুল ফুটে রয়েছে, এই গাছটা না একদম সাদা জবা ফুল গাছ ছিল। তো কিভাবে ক্রস কানেকশন হয়ে একটা ডাল আছে, ওই ডালটাতেই শুধু গোলাপি জবা ফুল ফোটে আর সাদাও ফোটে, মানে দুরকম, একটা গাছে দুরকম ফুল ফুটে থাকে। তা বলো তো কত সুন্দর লাগে দেখতে। আর এদিকে গাছগুলো তো কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্না হবে পটল দিয়ে, আলু দিয়ে, আর অল্প তার মধ্যে ঝিঙে দিয়ে। তো পটলগুলো আমি আগে ভেজে তুলে রেখেছি, আর এখন আলুগুলো একটু ভেজে তারপরে ঝিঙেটা দিয়েছি। আর এই রান্নাটা না তোমরা নতুনই হয়তো দেখছো, কিন্তু কি বলো তো, সব রকম সবজি দিয়ে রান্না করা যায়, তবে পটল দিয়ে ঝিঙে দিয়ে আমি ফার্স্ট টাইম করছি। তো মা বললো আজকে পটল একটু অল্প আছে, তো তার মধ্যে ঝিঙে দিয়ে দাও, টেস্টটা একটু ভালোই লাগবে। তো সত্যি কি বলবো তোমাদের, দারুণ লেগেছিলো খেতে। আদা জিরে বাটাটা আমি এখন তেলে দিয়ে নিচ্ছি, আর দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা। তো তরকারিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা লাস্টে একটু ফোড়ন দিয়ে নেব। তো আদা জিরেটা ভালো করে তেলে একটু ভেজে নিয়েছি। আর কি বলো তো, দেখবে পুরোনো দিনের মানুষরা না এইভাবে রান্না করতো, তো আমি আমার ঠাকুমাকে দেখেছি এইভাবে রান্না করতে। তো সত্যি কি বলবো, তরকারির টেস্টটা না আরও বেশি যেন বাড়িয়ে দেয়। এই যে পরে যে একটু ফোড়ন দিলে তরকারিতে, সেটা 5 ফোড়নে হোক বা শুকনো লঙ্কায় হোক বা আদা জিরে। তো দেখো লঙ্কাটা দিয়ে দিয়েছি, আর লিয়ার জন্য ঝাল ছাড়া আগে তুলে তারপরে লঙ্কাগুলো দিয়েছি। আর এখানে আজকে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, এতে কাঁচা লঙ্কা ইউজ করেছি। আর করেছি শাক ভাজা, আমাদের যে ডাঁটা শাক হয়েছে, সেই ডাঁটা শাকের ছোটো ছোটো শাক হয়েছে, সেই শাক ভাজা। তো দেখো তরকারি সব কিছু কমপ্লিট আর কি, রান্না বান্না
এই যে এখন দেখো বেড়ে নিচ্ছি, আর এটা এখন বাবাকে দিচ্ছি তরকারিটা, তার জন্য তুলে দিচ্ছি। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, তো দুপুরের খাওয়াটা খাওয়া যাক। আর এখন না গাছে আম রয়েছে, তার জন্য প্রত্যেক দিনই দুপুরবেলা করে আম তো থাকেই মেনুতে। তো এদিকে ভুট্টাগুলো রোদে দেওয়া ছিল, এগুলো তুলে নেব। এখন বাজে বিকেল 4টে। তো ওই দেখো এখন বিকেলবেলা কাকু আম পাড়ছে। এই আম পড়েছে আবার একটা, না নিচে যা নিচে যা যা। এই কটা আম পড়েছে, পাকা আম এখনো রয়েছে গাছে, এখনো কাঁচা, এই জন্য পড়েনি।